গ্রীষ্মকালীন ঝড়ঝাপটা অপগত হইয়া বিজয়নগরে বর্ষা নামিয়াছে। রাজপৌরভূমির চারিদিকে ময়ূরের সরজ সংবাদিনী কেকাধ্বনি শোনা যাইতেছে। ময়ূরগুলি কোথা হইতে আসিয়া উচ্চভূমিতে অথবা শৈলশীর্ষে উঠিয়াছে এবং পেখম মেলিয়া মেঘের পানে উৎকণ্ঠ হইয়া ডাকিতেছে। এদেশে বৃষ্টি বেশি হয় না, কখনো রিমঝিম, কখনো ঝিরঝির, কিন্তু আকাশ সর্বদা মেঘ মেদুর হইয়া থাকে। গ্রীষ্মের কঠোর তাপ অপগত হইয়া মধুর শৈত্য মানুষের দেহে সুধা সিঞ্চন করিতে থাকে। দিবাভাগে সূর্যদেব যেন অঙ্গে ধূসর আস্তরণ টানিয়া ঘুমাইয়া পড়েন। রাত্রিগুলি দেবভোগ্য স্বর্গের রাত্রি হইয়া দাঁড়ায়। পীতবর্ণ তৃণপাদপ ধীরে ধীরে হরিৎ বর্ণ ধারণ করে। পাহাড়ের খাঁজে খাঁজে গাঢ় সবুজের রেখা। তুঙ্গভদ্রার শীর্ণ ধারা অলক্ষিতে পূর্ণ হইয়া উঠিতে থাকে। বর্ষা সমাগমে অর্জুন ও বলরামকে গুহা ছাড়িতে হইয়াছিল। গুহার ছাদের ফুটা দিয়া জল পড়ে। মন্ত্রী মহাশয় তাহাদের বাসের অন্য ব্যবস্থান করিয়াছিলেন। কুমার কম্পনের নূতন প্রাসাদ শূন্য হইয়া পড়িয়াছিল। তাহারা প্রাসাদের নিম্নতলে আশ্রয় পাইয়াছিল। বলরাম গৃহের রন্ধনশালায় কামারশালা পাতিয়াছিল। চতুর্মাস্য ব্রতারম্ভের দিনটি আরম্ভ হইল টিপ টিপ বৃষ্টি লইয়া। অর্জুন প্রত্যুষে উঠিয়া রাজসকাশে চলিল। চারিদিক অন্ধকার। মেঘের আড়ালে রাত্রি শেষ হইয়াছে কিনা বোঝা যায় না। হেমকূট পর্বতের শৃঙ্গে এখনও ধিকি ধিকি আগুন জ্বলিতেছে। সভাভবনের নিকটে আসিয়া অর্জুন দ্বিতলের একটি বিশেষ গবাক্ষের দিকে দৃষ্টি উৎক্ষিপ্ত করিল। গবাক্ষে আবছায়া একটি মুখ দৃষ্টিগোচর হইল। বিদ্যুৎমালা দাঁড়াইয়া আছেন। তিনি প্রত্যহ এই সময় অর্জুনের দর্শনাশায় গবাক্ষে আসিয়া দাঁড়াইয়া থাকেন। অর্জুনের হৃদয় মথিত করিয়া একটি দীর্ঘশ্বাস পড়িল। ইহার শেষ কোথায়? রাজার বিরাম ভবনে সকলে জাগিয়া উঠিয়াছে। গত রাত্রে রাজা বিরাম ভবনেই ছিলেন। তিনি স্নান সারিয়া পূজায় বসিয়াছেন। অর্জুন সোপান দিয়া ওপরে উঠিয়া রাজার কক্ষে দাঁড়াইল। কক্ষে কেহ নাই। অর্জুন রাজার অপেক্ষায় দাঁড়াইয়া রহিল। ছায়াচ্ছন্ন কক্ষ। বাতায়নগুলি অচ্ছাভ আলোর চতুষ্কোণ রচনা করিয়াছে। সহসা পাশের একটি পর্দা ঢাকা দ্বার দিয়া বিদ্যুৎমালা প্রবেশ করিলেন। তাহার চোখে বিভ্রান্ত ব্যাকুলতা। তিনি লঘু পদে অর্জুনের কাছে আসিয়া তাহার হাতে হাত রাখিলেন। সংহত স্বরে বলিলেন, আজ কি দিন জানো? চতুর্মাস্য আরম্ভের দিন। কাল শ্রাবণ মাস পড়বে। অর্জুন নির্বাক দাঁড়াইয়া রহিল। বিদ্যুৎমালা আরও কাছে আসিয়া অর্জুনের স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, তুমি কি আমাকে সত্যই চাও না? আমি কি তবে আত্মহত্যা করব? কি করব তুমি বলে দাও। এই সময় একটি দ্বারের পর্দা একটু নড়িল। পিঙ্গলা কক্ষে প্রবেশ করিতে গিয়া থমকাইয়া রহিল। দেখিল বিদ্যুৎমালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া নিম্নস্বরে কথা বলিতেছেন। অর্জুন বা বিদ্যুৎমালা পিঙ্গলাকে দেখিতে পাইলেন না। অর্জুন অতি কষ্টে কণ্ঠ হইতে স্বর বাহির করিল, আমি কি বলবো? তুমি যাও, এখনই রাজা আসবেন। বিদ্যুৎমালা বলিলেন, আমি যাচ্ছি, কিন্তু আজ সন্ধ্যার পর আমি তোমার কাছে যাব। বিদ্যুৎমালা নিঃশব্দ পদে অন্তর্হিতা হইলেন। অল্পক্ষণ পরে পিঙ্গলা অন্য দ্বার দিয়া প্রবেশ করিল। অর্জুনের প্রতি একটি সুতীক্ষ্ণ বঙ্কিম কটাক্ষপাত করিয়া বলিল, এই যে অর্জুন ভদ্র, আপনি একলা রয়েছেন? মহারাজের পূজা শেষ হয়েছে, তিনি এখনই আসবেন। অর্জুন গলার মধ্যে শব্দ করিল, কথা বলিতে পারিল না। তাহার বুকের মধ্যে তোলপাড় করিতেছিল।
দুই দণ্ড পরে মণিকঙ্কনা ও বিন্দুমালা পম্পাপতির মন্দিরে চলিয়া গেলেন। নিজ কক্ষে দেবরায় সভারোহণের জন্য প্রস্তুত হইতেছিল। পালঙ্কের কাছে দাঁড়াইয়া পিঙ্গলা তাহার বাহুতে অঙ্গদ পরাইয়া দিতেছিল। অর্জুন দূরে দ্বারের নিকট প্রতীক্ষা করিতেছিল। রাজার কপালে কুমকুম তিলক পরাইতে পরাইতে পিঙ্গলা মৃদুস্বরে রাজাকে কিছু বলিল। রাজা পূর্ণ দৃষ্টিতে তাহার পানে চাহিলেন। পিঙ্গলা আবার কিছু বলিল। রাজা আরও কিছুক্ষণ তাহার পানে চাহিয়া থাকিয়া অর্জুনের দিকে মুখ ফিরাইলেন। স্বর ঈষৎ চড়াইয়া বলিলেন, অর্জুন বর্মা, তুমি সভায় গিয়ে বলো আজ আমি সভায় যাব না। তুমি সভা থেকে গৃহে ফিরে যাও। আজ আর তোমাকে প্রয়োজন হবে না। রাজাকে প্রণাম করিয়া অর্জুন চলিয়া গেল। সোপান দিয়া নামিতে নামিতে তাহার হৃৎপিণ্ড আশঙ্কায় ধকধক করিতে লাগিল। রাজার কণ্ঠস্বরে আজ যেন অনভ্যস্ত কঠিনতা ছিল। তিনি কি কিছু জানিতে পারিয়াছেন? পিঙ্গলা কি অপরাধ না করিয়াও যাহারা অপরাধীর অধিক মানসিক যন্ত্রণা ভোগ করে, অর্জুনের অবস্থা তাহাদেরই মতো। বিরামকক্ষে দেবরায় পালঙ্কে বসিয়াছিলেন। তিনি পিঙ্গলার পানে গভীর চক্ষু তুলিয়া বলিলেন, অর্জুন সম্বন্ধে গোপন কথা কি আছে? পিঙ্গলা রাজার পায়ের কাছে ভূমিতলে বসিল, করজোরে বলিল, আর্য অভয় দিন। রাজা বলিলেন, নির্ভয়ে বলো। পিঙ্গলা তখন ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল, কিছুদিন থেকে দাসীদের মধ্যে কানাকানি শুনেছিলাম। দেবী বিন্দুমালা নাকি অন্তরালে অর্জুন বর্মার সঙ্গে বাক্যালাপ করেন। আমি শুনেও গ্রাহ্য করিনি। অর্জুন বর্মা দেবী বিন্দুমালার সঙ্গে নৌকায় এসেছেন, তাকে নদী থেকে উদ্ধার করেছিলেন। সুতরাং তাদের মধ্যে বাক্যালাপ অস্বাভাবিক নয়। কিন্তু আজ আমি নিজের চক্ষে দেখেছি মহারাজ। কি দেখেছ? তখন পিঙ্গলা যাহা দেখিয়াছিল শুনিয়াছিল রাজাকে শুনাইল। বিন্দুমালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া অত্যন্ত ঘনিষ্ঠভাবে যাহা যাহা বলিয়াছিলেন তাহা পুনরাবৃত্তি করিল। কিছু বাড়াইয়া বলিল না, কিছু কমাইয়াও বলিল না। রাজা শুনিয়া বজ্রগর্ভ মেঘের ন্যায় মুখ অন্ধকার করিয়া বসিয়া রহিলেন। বলরাম একটি নূতন কামান প্রস্তুত করিয়াছিল। সেদিন সন্ধ্যাবেলায় সেটি থলিতে ভরিয়া সে বাহির হইল। অর্জুনকে বলিয়া গেল, রাজাকে কামান দিতে যাচ্ছি, সেই সঙ্গে বিয়ের কথাটাও পাকা করে আসব। একটা বউ না হলে ঘরদোর আর মানাচ্ছে না। অর্জুন নিজ শয্যায় লম্বমান হইয়া ছাদের পানে চাহিয়াছিল। উঠিয়া প্রদীপ জ্বালিল, তারপর ঘরময় পদচারণ করিয়া বেড়াইতে লাগিল। ভালোবাসা পাইয়াও সুখ নাই। একটা অনির্দিষ্ট আশঙ্কা তাহার অন্তঃকরণকে গ্রাস করিয়া রাখিয়াছে। যেন মরণাধিক একটা মহাবিপদ অলক্ষ্যে ওত পাতিয়া আছে। কখন আকস্মাৎ ঘাড়ে লাফাইয়া পড়িবে, এই শঙ্কার হাত হইতে পলকের জন্য নিস্তার নাই। মাঝে মাঝে তাহার ইচ্ছা হইয়াছে চুপি চুপি কাহাকেও না বলিয়া বিজয়নগর ছাড়িয়া পালাইয়া যায়। কিন্তু কোথায় পলাইবে? বিজয়নগর তাহার হৃদয়কে লৌহ জটিল বন্ধনে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে। বিজয়নগর ছাড়িয়া আর সে মুসলমান রাজ্যে ফিরিয়া যাইতে পারিবে না। প্রাণ যায় সেও ভালো। কঙ্কন কিঙ্কিনীর মৃদু শব্দে অর্জুন দাঁড়াইয়া পড়িল। ঘাড় ফিরাইয়া দেখিল বিন্দুমালা দ্বারের সম্মুখে আসিয়া কক্ষের এদিক ওদিক দৃষ্টিপাত করিতেছেন। বলরাম নাই দেখিয়া তিনি অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। দ্বীপের স্নিগ্ধ আলোক স্পর্শে তাহার সর্বাঙ্গে রত্নালঙ্কার ঝলমল করিয়া উঠিল। বিন্দুমালা ভঙ্গুর হাসিয়া গদগদ কণ্ঠে বলিলেন, আমি মরতে চাই না, আমি তোমাকে চাই। আমার লজ্জা নেই, অভিমান নেই, আমি শুধু তোমাকে চাই। দুই বাহু বাড়াইয়া তিনি অর্জুনের গলা জড়াইয়া লইলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া তাহার বুকে মাথা রাখিলেন।
অর্জুন জগৎ ভুলিয়া গেল। তাহার বাহু অবশ্যই বিন্দুমালার দেহ দৃঢ় বন্ধনে বেষ্টন করিয়া লইল। হিয়ে হিও রাখনু। যুগ কাটিল কি মুহূর্ত কাটিল ধারণা নাই। হৃদয় কোন অতল স্পর্শ অমৃত সাগরে ডুবিয়া গিয়াছে। প্রতি অঙ্গে রোমহর্ষণ। তারপর এই আত্মবিস্মৃত রসোল্লাসের অতল হইতে দুইজনই উঠিয়া আসিলেন। চক্ষু মেলিয়া দেখিলেন কে একজন তাহাদের পাশে আসিয়া দাঁড়াইয়াছে। তবু সহজে মোহতন্দ্রা কাটিতে চায় না। ধীরে ধীরে তাহারা চেতনার বহির্লোকে ফিরিয়া আসিলেন। যিনি দাঁড়াইয়া আছেন তিনি মহারাজ দেবরায়। এই ভয়ঙ্কর সত্য সম্পূর্ণরূপে অন্তরে প্রবেশ করিলে দুইজনে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় বিচ্ছিন্ন হইয়া দাঁড়াইলেন। রাজা বিন্দুমালার দিকে তাকাইলেন না। অর্জুনের উপর দৃষ্টি স্থির রাখিয়া ভয়াল কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা। অর্জুন নতমুখে রহিল, মুখে কথা জোগাইল না। রাজা যে দৃশ্য দেখিয়াছেন তাহার একমাত্র অর্থ হয়, দ্বিতীয় অর্থ হয় না, সুতরাং বাক্যব্যয় নিষ্প্রয়োজন। রাজার কোটি হইতে তরবারি বিলম্বিত ছিল। রাজা তাহার মুষ্টিতে হাত রাখিলেন। বিন্দুমালার ত্রাস বিস্ফারিত নেত্রে রাজার পানে চাহিয়াছিলেন। তিনি সহসা মুখে অব্যক্ত আকুতি করিয়া রাজার পদতলে পতিত হইলেন। ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, রাজাধিরাজ, অর্জুন বর্মাকে ক্ষমা করুন। ওর কোনো দোষ নেই। আমি অপরাধিনী। হত্যা করতে হয় আমাকে হত্যা করুন। রাজা বিরাগপূর্ণ নেত্রে বিন্দুমালার পানে চাহিলেন। বিন্দুমালা ঊর্ধ্বমুখী হইয়া বলিতে লাগিলেন, রাজাধিরাজ, আমি অর্জুন বর্মাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে সম্মত হননি। ওর অপরাধ নেই, আমি অপরাধিনী, আমাকে দণ্ড দিন। রাজার মুখের কোনো পরিবর্তন হইল না। তিনি আরও কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া থাকিয়া দুই হাতে তালি বাজাইলেন। অমনি 6 জন অশ্বিধারিণী প্রতিহারিণী কক্ষে প্রবেশ করিল। তাহাদের অগ্রে পিঙ্গলা। রাজা বলিলেন, রাজকুমারীকে মহলে নিয়ে যাও। পিঙ্গলা বিন্দুমালার হাত ধরিয়া তুলিল। সহস্বরে বলিল, আসুন দেবী। বিন্দুমালা একবার রাজার দিকে একবার অর্জুনের দিকে চাহিলেন। তারপর অধর দংশন করিয়া গর্বিত পদক্ষেপে দাসীদের সঙ্গে প্রস্থান করিলেন। তিনি রাজকন্যা। দাসী কিঙ্করীর সম্মুখে দীনতা প্রকাশ করা চলিবে না। কক্ষে রহিলেন রাজা এবং অর্জুন। রাজা বহ্নিমান শৈলশৃঙ্গের ন্যায় জ্বলিতেছেন। অর্জুন তাহার সম্মুখে মুহ্যমান। রাজার হাত আবার তরবারির মুষ্টির উপর পড়িল। তিনি বলিলেন, রাজকন্যা যা বলে গেলেন তা সত্য? অর্জুন জানে রাজকন্যার কথা সত্য, কিন্তু নিজের প্রাণ রক্ষার জন্য তাহার স্কন্ধে সমস্ত দোষ চাপাইতে পারিবে না। সে একবার মুখ তুলিয়া আবার মুখ নত করিল। ধীরে ধীরে বলিল, আমিও সমান অপরাধী মহারাজ। রাজা গর্জিয়া উঠিলেন, কৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, এ অপরাধের দণ্ড জানো? অর্জুন মুখ তুলিল না, বলিল, জানি মহারাজ। রাজা বলিলেন, মৃত্যুদণ্ডই তোমার একমাত্র দণ্ড, কিন্তু তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আমিও তোমার প্রাণ দান দিলাম। যাও, এই দণ্ডে আমার রাজ্য ত্যাগ করো। অহোরাত্র পরে যদি তোমাকে বিজয়নগর রাজ্যে পাওয়া যায়, তোমার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে তোমার স্থান নেই। অর্জুনের কাছে ইহা প্রাণদণ্ডের চেয়েও কঠিন আজ্ঞা, কিন্তু সে নতজানু হইয়া যুক্ত করে বলিল, যথা আজ্ঞা মহারাজ। দুদণ্ড পরে বলরাম গৃহে প্রবেশ করিতে করিতে বলিল, রাজার সাক্ষাৎ পেলাম না, তিনি বিরাম ভবনে নেই। এ কি অর্জুন? অর্জুন ভূমির ওপর জানু মরিয়া জানুর ওপর মাথা রাখিয়া বসিয়া আছে। বলরামের কথায় পাংশুমুখ তুলিল।
বলরাম কামানের থলি ফেলিয়া দ্রুত তাহার কাছে আসিয়া বসিল। ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হয়েছে অর্জুন? অর্জুন ভগ্নস্বরে বলিল, রাজা আমাকে বিজয়নগর থেকে নির্বাসন দিয়েছেন। সে কি? কেন কেন? অর্জুন অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। তারপর নতমুখে অর্ধস্ফুট কণ্ঠে বলরামকে সকল কথা বলিল, কিছু গোপন করিল না। শুনিয়া বলরাম কিছুক্ষণ মেঝের ওপর আঙুল দিয়া আঁকচোখ কাটিল। শেষে উঠিয়া গিয়া নিজ শয্যায় শয়ন করিল। রাজরসপতির দাসী রাত্রির খাবার লইয়া আসিল। মঞ্জিরা নয়, অন্য দাসী। মঞ্জিরা এখনও পিত্রালয় হইতে ফিরিয়া আসে নাই। দাসীকে কেহ লক্ষ্য করিল না দেখিয়া সে খাবার রাখিয়া চলিয়া গেল। অবশেষে গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া অর্জুন উঠিল। লাঠি দুটি হাতে লইয়া বলরামের শয্যার পাশে গিয়া দাঁড়াইল। ধীরে ধীরে বলিল, বলরাম ভাই, এবার আমি যাই। বলরাম ধর্মর করিয়া শয্যায় উঠিয়া বসিল। বলিল, যাবে? দাঁড়াও, একটু দাঁড়াও। সে উঠিয়া দ্রুত হস্তে নিজের জিনিসপত্র গুছাইল, নবনির্মিত কামান ইত্যাদি ছালার মধ্যে ভরিল। অর্জুন অবাক হইয়া দেখিতেছিল। বলিল, এ কি, তুমিও যাবে নাকি? বলরাম বলিল, হ্যাঁ, তুমিও যেখানে আমিও সেখানে। অর্জুন কুণ্ঠিত হইয়া বলিল, কিন্তু রাজার কামান তৈরি? বলরাম বলিল, কামান তৈরি রইল। ক্ষণিক স্তব্ধ থাকিয়া অর্জুন বলিল, আর মঞ্জিরা? বলরাম বলিল, মঞ্জিরা রইল, যেখানে মেয়ে মানুষ সেখানেই আপদ। চলো বেরিয়ে পড়া যাক। আরে, খাবার দিয়ে গেছে দেখছি, এসো খেয়ে নি। আবার কবে রাজভোগ জুটবে কে জানে। অর্জুনের ক্ষুধা তৃষ্ণা ছিল না, তবু সে বলরামের সঙ্গে খাইতে বসিল। আহারান্তে দুই বন্ধু বাহিরে আসিল। বলরাম বলিল, চলো আগে বাজারে যাই। পানসুপারির বাজার তখনও সব বন্ধ হয় নাই। বলরাম চিড়া ও গুড় কিনিয়া ঝোলায় রাখিল। ঝোলা কাঁধে ফেলিয়া বলিল, পাথেয় সংগ্রহ হলো, এবার চলো। কোন দিকে যাবে? পশ্চিম দিকে। পূব দিকের সীমান্ত অনেক দূরে, পশ্চিমের সীমান্ত কাছে। শুনেছি পশ্চিম দিকে সমুদ্র তীরে কয়েকটি ছোট ছোট রাজ্য আছে। আকাশ মেঘাচ্ছন্ন, নগরের কর্মকলধ্বনি শান্ত হইয়া আসিতেছে। হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ অস্থির শিখায় জ্বলিতেছে। অর্জুন একটি গভীর নিঃশ্বাস ফেলিল। তারপর হৃদয়ে অবরুদ্ধ আবেগ লইয়া অন্ধকার নিরুদ্দেশের পথে পা বাড়াইল। সহায়হীন যাত্রাপথে বন্ধু তাহার সঙ্গ লইয়াছে, ইহাই তাহার একমাত্র ভরসা। মহারাজ দেবরায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া গিয়াছিলেন, তথাপি তাহার ন্যায়বুদ্ধি ক্রোধের অগ্নিবন্যায় ভাসিয়া যায় নাই। তিনি স্বভাবতই ধীর প্রকৃতির মানুষ, নচেত সেদিন অর্জুন প্রাণে বাঁচত না। কিন্তু মানুষ যতই ধীর প্রকৃতির হোক, এমন একটা দৃশ্য চোখে দেখিবার পর সহজে মাথা ঠান্ডা হয় না। নিজের বাগদত্তাবধূ অন্য পুরুষের আলিঙ্গনবদ্ধ। কয়জন রাজা রক্তদর্শন না করিয়া শান্ত হইতে পারেন? দেবরায় বিরাম ভবনে ফিরিয়া আসিলেন। কোটি হইতে তরবারি খুলিয়া দূরে নিক্ষেপ করিয়া পালঙ্কের পাশে বসিলেন। পিঙ্গলা বোধ হয় শিলাকর্টিমের ওপর তরবারির ঝনৎকার শুনিতে পাইয়াছিল। দ্রুত আসিয়া রাজার পায়ের কাছে বসিল। জিজ্ঞাসু নেত্রে রাজার মুখের পানে চাহিল। রাজা একবার কক্ষের চারিদিকে কষায়িত দৃষ্টি ফেরাইলেন। তারপর কঠিন স্বরে বলিলেন, বিদ্যুন্মালাকে স্বতন্ত্র কক্ষে রাখো, দ্বারে প্রহরিণী থাকবে, আমার বিনা আদেশে কোথাও বেরুতে পাবে না। পিঙ্গলা বলিল, ভালো মহারাজ, কিন্তু বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা প্রত্যহ প্রাতে পম্পাপতির মন্দিরে যান, তার কি হবে? দেবরায় বিবেচনা করিলেন।
ক্রোধের যুক্তিহীনতা কিঞ্চিত উপশম হইল। পরপুরুষ স্পর্শের দোষ স্খালনের জন্য পম্পাপতির পূজা, অথচ এ কি বিড়ম্বনা! যা হোক, হঠাৎ পম্পাপতির মন্দিরে যাতায়াত বন্ধ করিয়া দিলে লোকে নানা প্রকার সন্দেহ করিবে, তাহা বাঞ্ছনীয় নয়। রাজ অন্তঃপুরের কলঙ্ক কথা যতক্ষণ চাপা থাকে ততক্ষণই ভালো। বিন্দুমালা হাজার হোক রাজকন্যা, তাহার সম্বন্ধে সমুচিত চিন্তা করিয়া কাজ করিতে হইবে। রাজা বলিলেন, আপাতত যেমন চলছে চলুক, ব্রত উদযাপনের আর বিলম্ব কত? আর এক পক্ষ আছে আর্য, এক পক্ষ সময় আছে। রাজা পিঙ্গলাকে বিদায় করিয়া চিন্তা করিতে বসিলেন। রাজপরিবারে এমন উৎকট ব্যাপার বড় একটা ঘটে না, কিন্তু ঘটিলে বিষম সমস্যার উৎপত্তি। মন্ত্রী লক্ষণ মল্লব একবার আসিলেন। রাজা তাহাকে এ বিষয়ে কিছু বলিলেন না। লক্ষণ মল্লব রাজার বিমনা ভাব ও বাক্যালাপে অনৌৎসুক্য দেখিয়া 2-4টা কাজের কথা বলিয়া প্রস্থান করিলেন। স্ত্রীজাতির মন স্বভাবতই চঞ্চল, অধিকাংশ নারী বিকীর্ণ মনমথা, কিন্তু বিন্দুমালাকে দেখিয়া চপল স্বভাব মনে হয় না। সে গম্ভীর প্রকৃতির নারী, রাজকুমারীর সুলভ আত্মাভিমান তাহার মনে আছে। তবে সে এমন একটা কাজ করিয়া বসিল কেন? অর্জুন তাহার প্রাণ বাঁচাইয়াছিল, নদী হইতে উদ্ধার করিয়াছিল। অঙ্গস্পর্শ না করিয়া নদী হইতে উদ্ধার করা যায় না, অনিবার্যভাবেই অঙ্গস্পর্শ ঘটিয়াছিল। কিসে কি হয় বলা যায় না। সম্ভবত অঙ্গস্পর্শের ফলেই বিন্দুমালা অর্জুনের প্রতি আকৃষ্ট হইয়াছিল। নারীর মন একবার যাহার প্রতি ধাবিত হয় সহজে নিবৃত্ত হয় না। আর অর্জুন, সে প্রভুর সহিত এমন বিশ্বাসঘাতকতা করিল। অর্জুনের চরিত্র স্বভাবতই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহার প্রত্যেক কার্যে তাহার সৎ স্বভাব সুপরিস্ফুট। হয়তো বিন্দুমালার কথাই সত্য, সে অর্জুনকে প্রলুব্ধ করিয়াছিল। রমণীর কুহক ফাঁদে আবদ্ধ হইয়া কত সচ্চরিত্র যুবার সর্বনাশ হইয়াছে, তাহার আর ইয়ত্তা নাই। অর্জুন শাস্তি পাইয়াছে। এখন প্রশ্ন এই, বিদ্যুৎমালাকে লইয়া কি করা যায়? জানিয়া শুনিয়া তাহাকে বিবাহ করা অসম্ভব, অথচ বিবাহ না করিয়া তাহাকে পিতৃরাজ্যে ফিরাইয়া দেওয়াও যায় না। গজপতি ভানুদেব সামান্য ব্যক্তি নন, তিনি এই অপমান সহ্য করিবেন না। আবার যুদ্ধ বাঁধিবে। যে মিত্র হইয়াছে সে আবার শত্রু হইবে। বিষ খাওয়াইয়া কিংবা অন্য কোনো উপায়ে বিন্দুমালার প্রাণনাশ করিয়া অপঘাত বলিয়া রটনা করিয়া দিলে সমস্যার সমাধান হয়। কিন্তু মণিকঙ্কনা প্রবেশ করিল। তাহার মুখ শুষ্ক, চক্ষু দুটি আতঙ্কে বিস্ফারিত। দ্বিধাজড়িত পদে সে পালঙ্কের পাশে আসিয়া দাঁড়াইল। শঙ্কা সংহত কণ্ঠে বলিল, মহারাজ, কি হয়েছে? মালা কি করেছে? বিদ্যুৎমালা ভিতরে ভিতরে কি করিতেছে মণিকঙ্কনা কিছুই জানিতে পারে নাই। এখন বিদ্যুৎমালাকে সহসা বন্দিনী অবস্থায় পৃথক কক্ষে রক্ষিত হইতে দেখিয়া মণিকঙ্কনা আশঙ্কায় একেবারে দিশাহারা হইয়া গিয়াছে। দেবরায় অপলক নেত্রে কিয়ৎকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া বলিলেন, তুমি জানো না? মণিকঙ্কনা পালঙ্কের পাশে বসিয়া পড়িল। রাজার পায়ের ওপর হাত রাখিয়া বলিল, না মহারাজ, আমি কিছু জানি না, কিন্তু আমার বড় ভয় করছে। সহসা মহারাজ দেবরায়ের মনের উষ্মা সম্পূর্ণ তিরোহিত হইল। পৃথিবীতে বিন্দুমালাও আছে, মণিকঙ্কনাও আছে। সরলতা ও কপটতা পাশাপাশি বাস করিতেছে। এমনি মণিকঙ্কনাকে কাছে টানিয়া আনিয়া ঈষৎ কারো স্বরে বলিলেন, তাহলে তোমার জেনে কাজ নেই, আজ থেকে তুমি আর বিদ্যুৎমালা পৃথক থাকবে। মণিকঙ্কনা আর বেশি প্রশ্ন করিল না। রাজার জানুর ওপর মাথা রাখিয়া অস্ফুট স্বরে বলিল, যথা আজ্ঞা মহারাজ। অর্জুন ও বলরাম চলিয়াছিল। মেঘাচ্ছন্ন আকাশের তলে অস্পষ্ট পথরেখা ধরিয়া চলিয়াছিল। কেহ কথা বলিতেছিল না।
বলিবার আছেই বাকি। একে একে নগরের সপ্ততরণ পার হইয়া মধ্যরাত্রে তাহারা নগর সীমানার বাহিরে উপস্থিত হইল। অতঃপর রাজপথে স্পষ্ট নির্দেশার পাওয়া যায় না। নদী যেমন সমুদ্রে প্রবেশ করিয়া আপনার অস্তিত্ব হারাইয়া ফেলে, রাজপথও তেমনি উন্মুক্ত শিলাতরঙ্গিত প্রান্তরে আসিয়া আপনাকে হারাইয়া ফেলিয়াছে। পথ বিপদ নির্ণয় করিয়া অগ্রসর হওয়া দুষ্কর। চলিতে চলিতে টিপি টিপি বৃষ্টি আরম্ভ হইল। বলরাম এতক্ষণ নীরবে চলিয়াছিল, এখন অট্টহাস্য করিয়া উঠিল, বলিল, আকাশের দেবরাজ আর বিজয়নগরের দেবরাজ দুইজনেই আমাদের প্রতি বিরূপ। কয়েক পা চলিবার পর অর্জুন বলিল, বিজয়নগরের দেবরায়ের দোষ নেই, দোষ আমার। বলরাম বলিল, কারুর দোষ নয়, দোষ ভাগ্যের। দৈবজ্ঞ ঠাকুর ঠিক বলেছিলেন। আমার সঙ্গদেশে তোমারও সর্বনাশ হলো। সে আমার ভাগ্য। টিপি টিপি বৃষ্টি পড়িয়া চলিয়াছে। মাঝে মাঝে বিদ্যুতের মৃদু স্ফুরণ অদৃশ্য প্রকৃতিকে পলকের জন্য দৃশ্যমান করিয়া লুপ্ত হইতেছে। থমকিয়া থমকিয়া বায়ুর একটা তরঙ্গ বহিতে আরম্ভ করিল। পথিক দুজন এতক্ষণ বিশেষ অস্বাচ্ছন্দ্য বোধ করে নাই, এখন রোমাঞ্চকর শৈত্য অনুভব করিতে লাগিল। রাত্রি তৃতীয় প্রহর অতীত হইবার পর বিদ্যুতের আলোকে অদূরে একটি দেউল চোখে পড়িল। দেউলটি ভগ্নপ্রায়, কিন্তু তাহার ছাদযুক্ত বহিরঙ্গন এখনো দাঁড়াইয়া আছে। পরিত্যক্ত দেবালয়। এখানে মানুষ কেহ থাকে বলে মনে হয় না। বলরাম বলিল, এসো, খানিক বিশ্রাম করা যাক। দিনের আলো ফুটিলে আবার বেরিয়ে পড়া যাবে। দুইজনে ছাদের নিচে গিয়া বসিল। এখানে বিরক্তিকর বৃষ্টি ও বাতাস নাই, ভূমিতল শুষ্ক। কিছুক্ষণ বসিয়া থাকিবার পরই বলরাম পদদ্বয় প্রসারিত করিয়া শয়ন করিল। অর্জুনের দেহ অপেক্ষা মন অধিক ক্লান্ত। সে জানুর ওপর মাথা রাখিয়া অবসন্ন মনে ভাবিতে লাগিল, বিন্দুনমালার ভাগ্যে কি আছে? দুইজনেই ঘুমিয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিল পাখির ডাকে। আকাশের মেঘ ভেদ করিয়া দিনের আলো ফুটিয়াছে। কয়েকটা চটক পক্ষী মণ্ডপের তলে উড়িয়া কিচিরমিচির করিতেছে। আশেপাশে কোথাও মানুষের চিহ্ন নাই। দেউলে দেবতার বিগ্রহ নাই। অর্জুন ও বলরাম আবার বাহির হইয়া পড়িল। বৃষ্টি থামিয়াছে। মেঘের গায়ে ফাটল ধরিয়াছে। তাহার ভিতর দিয়া নীল আকাশ দেখা যাইতেছে। বলরাম ঝুলি হইতে এক মুঠি চিরা বাহির করিয়া অর্জুনকে দিল। নিজে এক মুঠি লইল, বলিল, খেতে খেতে চলো। বলরাম চিরা চিবাইতে চিবাইতে চারিদিকে চাহিতে চাহিতে চলিল। বলিল, এখানে মানুষজন নেই বটে, কিন্তু আগে জনবসতি ছিল, হয়তো গ্রাম ছিল। এখনো তার চিহ্ন পড়ে রয়েছে চারিদিকে। কতদিন আগে গ্রাম ছিল কে জানে। অর্জুন একবার চক্ষু তুলিয়া ইতস্তত বিক্ষিপ্ত গৃহের ভগ্নাবশেষগুলি দেখিল। বলিল, 50-60 বছরের বেশি নয়, হয়তো মুসলমানেরা এদিক দিয়ে বিজয়নগর আক্রমণ করেছিল, তারপর গ্রাম ছারখার করে দিয়ে চলে গেছে। তাই হবে। ক্রমে সূর্যোদয় হইল। চিহ্ন মেঘের ফাঁকে কাঁচা রৌদ্র চতুর্দিকে ছড়াইয়া পড়িল। পাশে তুঙ্গভদ্রার জল ঝলমল করিয়া উঠিল। তাহারা পশ্চিম দিকে যাইতেছে, ডান দিকে তুঙ্গভদ্রা, কিন্তু তাহারা তুঙ্গভদ্রার বেশি কাছে যাইতেছে না। 7-8 রজ্জু দূর দিয়া যাইতেছে। তুঙ্গভদ্রার তীরে সেনাগুল্ম আছে। সৈনিকদের হাতে পড়লে হাঙ্গামা বাঁধিতে পারে। পথে একটি ক্ষুদ্র স্রোতস্বিনী পড়িল। বর্ষার জলে খরস্রোতা, কিন্তু অগভীর। দক্ষিণ দিক হইতে আসিয়া তুঙ্গভদ্রায় মিলিয়াছে।
অর্জুন ও বলরাম জলে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিল। তারপর এক হাঁটু জল পার হইয়া চলিতে লাগিল। তরঙ্গায়িত ভূমি, শিলাখণ্ডের ফাঁকে ফাঁকে তৃণোদ্গম হইয়াছে, পথের চিহ্ন নাই। আকাশে কখনো রৌদ্র কখনো ছায়া, দুই পান্থ চলিয়াছে। সূর্যাস্তের পূর্বে বিজয়নগর রাজ্যের সীমানা পার হইয়া যাইতেই হইবে। দ্বীপ্রহরে তাহারা একটি পয়নালোকের তীরে বসিয়া গুড় সহযোগে চিরা ভক্ষণ করিল। তারপর পয়ঃপ্রণালীতে জল পান করিয়া আবার চলিতে লাগিল। অপরাহ্নে তাহারা একটি বিস্তীর্ণ উপত্যকায় পৌঁছিল। উপত্যকার পশ্চিম প্রান্তে অপেক্ষাকৃত উচ্চ পর্বত প্রাকারের ন্যায় দাঁড়াইয়া আছে। বোধহয় এই পর্বতই বিজয়নগর রাজ্যের অপরান্ত। উপত্যকার উপর দিয়া যাইতে যাইতে দুই পান্থ লক্ষ্য করিল। আশেপাশে নিকটে দূরে বহু স্তূপ রহিয়াছে। স্তূপগুলির অভ্যন্তরস্থ পাথর দেখা যায় না। বহু যুগের ধুলা ও বালুকায় ঢাকা পড়িয়াছে। মনে হয় সুদূর অতীতকালে এই উপত্যকায় একটি সমৃদ্ধ জনপদ ছিল, তারপর কালের আগুনে পুড়িয়া ভস্মস্তূপে পরিণত হইয়াছে। মানুষের হস্তাবলেপের সব চিহ্ন নিঃশেষে মুছিয়া গিয়াছে। অর্জুন ও বলরাম প্রাকার সদৃশ্য পর্বতের পদমূলে যখন পৌঁছিল তখন সূর্যাস্ত হয় নাই বটে, কিন্তু সূর্য পর্বতের আড়ালে ঢাকা পড়িয়াছে। পর্বতের পৃষ্ঠদেশে এক সারি উচ্চ পাষাণ স্তম্ভ দেখিয়া বোঝা যায় ইহাই বিজয়নগর রাজ্যের পশ্চিম সীমানা। বলরাম ঊর্ধ্বে চাহিয়া বলিল, এই পাহাড়টা পার হইলেই আমরা মুক্ত। চলো, বেলা থাকতে থাকতে পার হয়ে যায়। পর্বতগাত্র পিচ্ছিল। সাবধানে ওপরে উঠিতে উঠিতে বলরাম মন্তব্য করিল, ওপারে কাদের রাজ্য কে জানে? অর্জুন বলিল, যদি মুসলমান রাজ্য হয়। বলরাম বলিল, যদি মুসলমান রাজ্য হয় অন্য রাজ্যে চলে যাব। দক্ষিণে সমুদ্র তীরে দু একটি স্বাধীন হিন্দু রাজ্য আছে। পাহাড়ে বেশি দূরে উঠিতে হইল না। অল্প দূরে উঠিয়া তাহারা দেখিল সম্মুখেই একটি গুহার মুখ। বহুকাল পূর্বে এই গুহা মানুষের দ্বারা ব্যবহৃত হইত। গুহার মুখে উচ্চ খিলান দিয়া বাঁধানো ছিল। এখন খিলান ভাঙিয়া পড়িয়া গুহামুখে স্তূপীকৃত হইয়াছে, কিন্তু গুহার মুখ একেবারে বন্ধ হইয়া যায় নাই। বলরাম গুহার মধ্যে উঁকিঝুঁকি মারিয়া বলিল, আমাদের দেখছি গুহা ভাগ্য প্রবল, যেখানে যাই সেখানেই গুহা। বলরাম একটি প্রস্তরখণ্ডের ওপর বসিল, আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, রাত্রি বোধ হয় আবার বৃষ্টি হবে। পাহাড়ের ওপারে আশ্রয় পাওয়া যাবে কিনা ঠিক নেই, কি বলো? আজ রাত্রিটা গুহাতেই কাটাবে? অর্জুন নির্লিপ্ত স্বরে বলিল, তোমার যেমন ইচ্ছা, তবে এসো এই বেলা গুহায় ঢুকে পড়া যাক। বলরাম উঠিয়া গুহায় প্রবেশের উপক্রম করিল। এ সময় অর্জুনের দৃষ্টি পড়িল গুহামুখের একটি প্রস্তর ফলকের ওপর। অসমতল প্রস্তর ফলকের গাত্রে প্রাচীন কর্ণাটি লিপিতে কয়েকটি আঁকাবাঁকা শব্দ খোদিত রহিয়াছে। অপটু হস্তে পাষাণ কাটিয়া কেহ এই শব্দগুলি খোদিত করিয়াছিল। বহুকালের রৌদ্র বৃষ্টির প্রকোপে অস্পষ্ট হইয়া গিয়াছে, তবু যত্ন করিলে পাঠোদ্ধার করা যায়। দেবদাসী তনুশ্রী গৌড় নিবাসী শিল্পী মিনকেতুকে কামনা করিয়াছিল। অর্জুন কিছুক্ষণ এই শিলালেখের প্রতি চাহিয়া রহিল, তারপর বাহিরে একটি শিলাখণ্ডের ওপর গিয়া বসিল। বলরাম বলিল, কি হল? অর্জুন উত্তর দিল না। বহুদূর অতীতের এক পরিচয়হীনা নারীর কথা ভাবিতে লাগিল। কবে কে জানে, তনুশ্রী নামে এক দেবদাসী ছিল। সম্মুখের উপত্যকায় নগরী ছিল। নগরীর দেব মন্দিরে তনুশ্রী ছিল দেবদাসী। সেখানে দেবদাসীদের বিবাহ হইত না, তাহারা দেবভোগ্যা। তারপর
কোথা হইতে আসিল মিনকেতু নামে এক শিল্পী? হয়তো সে পাষাণ শিল্পে দক্ষ ছিল। যে মন্দিরে তনুশ্রী ছিল দেবদাসীদের অন্যতমা, সেই মন্দিরের শিল্প শোভা রচনার জন্য শিল্পী মিনকেতু আসিয়াছিল। তারপর তনুশ্রী কামনা করিয়াছিল শিল্পী মিনকেতুকে, অন্তর্গুড়ো তীব্র কামনা। দিন কাটিল, মাস কাটিল, কিন্তু তনুশ্রীর কামনা পূর্ণ হইল না। শিল্পী মিনকেতু একদিন কাজ শেষ করিয়া চলিয়া গেল। হয়তো তনুশ্রীকে নিজের বজ্রসূচি উপহার দিয়া গেল। তারপর একদিন অন্তরের গোপন দাহ আর সহ্য করিতে না পারিয়া তনুশ্রী চুপি চুপি গুহামুখে আসিয়া পাষাণ গাত্রে নিজের মর্মজ্বালা খোদিত করিয়া রাখিল। অনিপুণ হস্তের স্বল্পাক্ষর ভাষায় তার হৃদয়ের ক্রন্দন প্রকাশ পাইল। দেবদাসী তনুশ্রী গৌরনিবাসী শিল্পী মিনকেতুকে কামনা করিয়াছিল। কামনা পূর্ণ হয় নাই। পূর্ণ হইলে মর্মান্তিক গোপন কথা পাষাণে উৎকীর্ণ হইত না। সামান্য দেবদাসী তনুশ্রীকে কেহ মনে করিয়া রাখে নাই, কিন্তু তাহার ব্যর্থ কামনা পাষাণ ফলকে কালজয়ী হইয়া আছে। ইহাই কি সকল ব্যর্থ কামনার অন্তিম নিয়তি? অর্জুন তন্ময় হইয়া ভাবিতেছিল। কয়েক বিন্দু বৃষ্টির জল তাহার মাথায় পড়িল। সে ঊর্ধ্বে একবার নেত্রপাত করিয়া দেখিল, সন্ধ্যার আকাশে মেঘ পুঞ্জীভূত হইয়াছে। ঝরিয়া পড়া বাড়ি বিন্দু যেন দেবদাসী তনুশ্রীর অশ্রু জল। অর্জুন উঠিয়া বলরামকে বলিল, চলো গুহায় যাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।